ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال كنت مع رسول الله صلى الله عليه وسلم فجاءه رجل من الأنصار فقال يا رسول الله أي المؤمنين أفضل قال أحسنهم خلقا وقال أي المؤمنين أكيس قال أكثرهم للموت ذكرا وأحسنهم لما بعده استعدادا أولئك
كالأكياس رواه ابن ماجه. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মহান প্রতিপালক আমাদেরকে এরকম একটি আলোচনা বৈঠকে বসার, কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান স্রষ্টার শুকরিয়া স্বরূপ আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম সর্বশেষ এবং শ্রেষ্ঠ রাসূলের প্রতি, যিনি আমাদের আদর্শ, যার অনুসরণে জান্নাত, যার বিরুদ্ধাচরণ করে চলায় জাহান্নামের পথ, যিনি সর্বশেষ এবং শ্রেষ্ঠ, সেই নবীর প্রতি সালাত এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার প্রশংসা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাম পর আমি অত্র পরিবেশ যারা আয়োজন করেছে তাদেরও শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এরকম একটি পরিবেশ আমাদের এখানে দান করলেন, যেখানে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কিছু কথা বলা এবং আমরা শোনার সুযোগ পেয়েছি। তাই যারা আলোচনা আয়োজন করেছেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা বৈঠকে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আমার আলোচনার জন্য কোরআনুল কারীমের সূরা আল ইমরান এর 185 নম্বর আয়াত এবং ইবনু মাজাহ বর্ণিত একটি হাদিস উল্লেখ করেছি। উল্লিখিত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আমার আজকে আলোচনার বিষয়, সবচাইতে বুদ্ধিমান বা বিচক্ষণ কে? আমরা নিজেদেরকে বুদ্ধিমান বিচক্ষণ মনে করি এবং নিজেদেরকে বুদ্ধিমান বিচক্ষণ প্রমাণ করার জন্য নিজেদের মন মতো চলি। নিজে যেটা ভালো মনে করি ওইটাই মানি, নিজে যেটাকে মনে হয় যে ভালো ওইটাই গ্রহণ করি, বাকিটা গ্রহণ করি না, পাশ কেটে চলি। তো এটাই কি আসলে বুদ্ধিমানের পরিচয়? তাই বুদ্ধিমান কে, বিচক্ষণ কে, আমি এই মর্মে আপনাদের সামনে কিছু কথা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আলোচনা করতে গিয়ে আমি আলোচনার শুরুতে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। এই যে আলোচনার আয়োজন, বর্তমান সময়ে মাহফিল কেন্দ্রিক যে আয়োজনগুলো চলছে, আমি ছোট মানুষ হিসাবে আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতায় যতটুকু আমি পাই বা বুঝি, যে মাহফিলকে কেন্দ্র করে যা চলছে সমাজে, এটা অনেক সময় ভালো একটা লিবাস দিয়ে, এই ভালো নামের দোহাই দিয়ে চলছে অসংখ্য অগণিত অপচয় এবং অন্যায়ের পথ খুলে দিচ্ছে মাহফিলগুলোর আয়োজন থেকে শুরু করে যারা আমরা আলোচক, যারা আমরা শ্রোতা, সকলের দিক থেকে যদি বিষয়টা ভাবা হয় তাহলে অনেক কঠিন এবং জটিল পরিস্থিতিতে রয়েছে বর্তমান মাহফিলগুলো। আমাদের নিয়তের পরিশুদ্ধতা প্রয়োজন। যদি নিয়তের পরিশুদ্ধতা না হয় তাহলে আমাদের এই কর্মকাণ্ডের কারণে আমাদের সামনে
ভয়াবহ বিপদের কারণ হতে পারে। নিয়ত যদি পরিশুদ্ধ না হয় তাহলে ইসলামের নামে কাজ করলেই যে সেটা ইসলাম হবে এইটা জরুরি বিষয় নয়। আজকে যারা আয়োজক, বেশিরভাগ আয়োজকের উদ্দেশ্য মসজিদের উন্নয়ন, মাদ্রাসার উন্নয়ন, কবরস্থানের উন্নয়ন, মাহফিলগুলো চলছে এবং মাহফিল শেষে মাহফিল যারা আয়োজক তারাও হিসাবে বসে যে আমাদের এই মাহফিল করাতে কত টাকা আয়, কত টাকা ব্যয়, কত টাকা উঠলো, কত টাকা বাকিতে, এই হিসাব চলে মাহফিল কর্তৃপক্ষের। আবার যারা আলোচক, বেশিরভাগ আলোচকেরই এইটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হয়েছে। তারা মাহফিলগুলোকে, আলোচনার এই সুন্দর প্ল্যাটফর্মকে তারা একটা অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করে নিয়েছে। আর যারা শ্রোতা তাদের মধ্যে পরিস্থিতি জটিল। তৃতীয় আলোচক, তো তৃতীয় আলোচক মানে জনগণ উপস্থিত করার বক্তা হলো তৃতীয় আলোচক। তাই তারা দেখবেন খুব স্লো মোশনে চলে আসে মাহফিলগুলোতে। আর দ্বিতীয় বক্তা মানে যাই কিছু আলোচনা করুক আর না করুক তাকে কালেকশন করে দিতে হবে, এইটা একটা উদ্দেশ্য থাকে। আর প্রধান আলোচক যদি ভাইরাল বক্তা হয় তাহলে শ্রোতা থাকবে, না হলে থাকবে না। মানে বক্তা কি বলে তারা এটা হিসাব করতে আসে যে বক্তা কি বলবে তার মন মতো হলো কি না। এই পরিস্থিতি চলছে মাহফিলগুলোতে। আমরা কি ভুলে গেলাম যে শয়তান আমাদের স্পষ্ট শত্রু? শয়তান আল্লাহর সামনে প্রতিজ্ঞা করে এসেছিল। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে নিজে হাতে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাকে আদেশ করেছিলেন তোমরা আদমকে সাজদা করো, তখন সকলে সাজদা করেছিল, একমাত্র ইবলিস সাজদা করেনি। ইবলিসের সাথে দীর্ঘ কথোপকথনে আল্লাহ তাকে বলেছিলেন যে তুমি সাজদা করনি, আর কারণ কি? সে তখন বলেছিল আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে শ্রেষ্ঠ, তাই আমি কিভাবে আদমকে সাজদা করি। দীর্ঘ কথোপকথনের একটা কথা এরকম ছিল যে আল্লাহ আপনি আমাকে গোমরা করলেন, তাই আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন যাতে করে আমি আপনার বান্দাদেরকে গোমরা করতে পারি। আল্লাহ তাকে সময় দিয়েছেন, সে কিয়ামত পর্যন্ত হায়াত পাবে, সে সুযোগ পাবে। এমনকি শয়তানের ঘোষণা, শয়তান বলেছিল আল্লাহ আমি আপনার বান্দার সামনের দিক থেকে ধরবো, ওয়ামিন খলফিহিম আপনার বান্দার পিছনের দিক থেকে ধরবো, ওয়ান আইমানিহিম আপনার বান্দার ডান দিক থেকে ধরবো, ওয়ান শামাইলিহিম আপনার বান্দার বাম দিক থেকে ধরবো। মানে শয়তান বান্দাকে চতুর্দিক থেকে ধরবে, সামনে, পিছনে, ডানে, বামে, চতুর্দিক থেকে ধরবে। এরপরে শয়তান আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি আপনার অধিকাংশ বান্দাকে শুকরিয়া আদায়কারী পাবেন না। ইবলিসের এই যে ঘোষণা, আল্লাহ আমি আপনার বান্দাকে সামনে থেকে ধরবো, পিছনে থেকে ধরবো, ডানে থেকে ধরবো, বামে থেকে ধরবো, চতুর্দিক থেকে ধরবো, এই কথাগুলোর ব্যাখ্যা কি? সামনের দিকে ধরবে মানে শয়তান মানুষকে আশা দেবে, আশা দিয়ে মানুষকে ধরবে। মানে সামনে কি হবে, সামনে কি করা যায়, এইটাই হলো মানুষের পরিকল্পনা। পিছনের চিন্তা মানে পিছনের দিক থেকে ধরবে, মানে শয়তান পিছনের চিন্তা দিয়ে মানুষকে গোমরা করে রেখে দেবে। মানুষ পিছনের চিন্তা করে সময় নষ্ট করবে, বর্তমানকে কাজে লাগিয়ে মানুষ ইবাদত করবে না। 3, শয়তান বলেছিল আমি ডান দিক থেকে ধরবো, শয়তান বলেছিল আমি বাম দিক থেকে ধরবো। ডান দিক মানে শয়তান ভালো কাজের রূপ নিয়ে আসবে, বাম দিক মানে শয়তান খারাপ কাজের রূপ নিয়ে আসবে। এভাবে শয়তান মানুষের কাছে আসবে, ভালো কাজের রূপ, ভালো কাজের চেহারা নিয়ে আসবে। ভালো কাজের চেহারা মানে একটি উদাহরণ দিয়ে আমি আমার কথা সামনের দিকে আগাচ্ছি। মাদ্রাসাগুলিতে, আবাসিক যে মাদ্রাসাগুলি, এই মাদ্রাসাগুলিতে অনেক সময় ছাত্রদের অর্থ সম্পদ, ছাত্রদের আসবাব অন্য ছাত্র চুরি করে। ওস্তাদগণ বুঝাতে গিয়ে এভাবে বুঝাতেন যে একজন ছেলে ছাত্র টাকা রেখেছে, আর একজন এই টাকা রাখতে দেখেছে, তখন শয়তান তার কাছে এভাবে আসে
যে তুমি তাহাজ্জুদের সালাত পড়তে ওঠো, তুমি তাহাজ্জুদ পড়ো। সে তাহাজ্জুদের সময় ওঠে, ওঠার পরে ওযু ইস্তেঞ্জা করে নিয়ে সালাতে যখন দাঁড়াবে, শয়তান সেই সময় ওয়াসওয়াসা দেয় যে তাহাজ্জুদ শুরু করবে তো ঠিক, তবে একটু পরে শুরু করো। গতকাল দিনের বেলায় টাকা রাখতে যাকে যেখানে দেখেছো, ওই টাকাটা তুমি নিয়ে এরপরে তুমি সালাত শুরু করো। উপস্থিত বৈঠকে দিনী মুসলিম ভাই বোন, এই সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছি, শয়তান তাহাজ্জুদের রূপ ধারণ করে এসেছে, এসে অর্থ চুরি করার একটা পদ্ধতি বের করে দিয়েছে। আজকে মাহফিলগুলো যারা অর্থ ইনকামের মাধ্যম বানিয়ে নিয়েছে, যে সমস্ত বক্তা মনে করে মাহফিল মানে আমার প্রত্যেক রাতেই কিছু না কিছু থাকবে, শ্রোতা যদি মনে করে বক্তা কি বলবে আমি ওইটার বিচার করার জন্য এসেছি, তার মানে এই মাহফিলগুলোর নামে, ইসলামী মাহফিল, ইসলামী জালসার নামে যা চলছে, বক্তা, আয়োজক এবং শ্রোতা সাবধান হওয়া উচিত। আমরা যদি সাবধান না হই তাহলে শয়তান আমাদেরকে এই পথে আক্রমণ করে আমাদেরকে গোমরা করে ছেড়ে দেবে। উপস্থিত বৈঠকে দিনী মুসলিম ভাই বোন, তাই নিজেদের নিয়তকে পরিশুদ্ধ করা প্রয়োজন যে আমরা মাহফিলে এসেছি, আমি কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কথা বলবো, আর আমরা যারা শ্রোতা আমরা এই কথাগুলো শুনবো, আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। এই রকম মন মানসিকতা আমাদের থাকতে হবে। যারা আয়োজক তাদেরও এরকম ইচ্ছা, এরকম মন মানসিকতা থাকা প্রয়োজন যে আমাদের এই মাহফিলগুলোর উদ্দেশ্য এখানে যারা সহি কথা বলবে কোরআন সুন্নাহ থেকে তাদেরকে আমরা নিয়ে আসি, তাদের কাছ থেকে আমরা কোরআন সহি সুন্নাহর কথা শুনবো এবং সেই অনুসারে আমাদের জীবন যাপন করব। এই রকম নিয়ত যদি পরিশুদ্ধ নিয়ত না থাকে তাহলে এই মাহফিল দিয়ে সমাজের কোনো উন্নতি হবে না এবং হচ্ছেও না। প্রত্যেক রাতে শত শত মাহফিল হচ্ছে বাংলাদেশে। বক্তাদের কাছে যদি খোঁজ নেওয়া যায়, এমনও বক্তা রয়েছে দিনে ৩টা ৪টা পর্যন্ত মাহফিল করে। এক সিজনে মাহফিলের তারা সিরিয়াল দিতে পারে না। এমনও আলোচক রয়েছে যার কাছে 1500 মাহফিলের দাওয়াত এসেছে, এই এক সিজনে তাকে 1500 মাহফিলের দাওয়াত এসেছে, সে কয় জায়গায় আলোচনা করবে? মানে আজকে বগুড়ায়, আগামীকাল সিলেট, পরের দিন রাজশাহী, পরের দিন চট্টগ্রাম, এভাবে সে সফরের ওপরে রয়েছে। শুধু আলোচনা নয়, উদ্দেশ্য কি? আমি যদি সফরে চলে যাই তাহলে কিছু না কিছু তো থাকবেই। বহু আলোচক এমন যাদের উপার্জনের মাধ্যমে এইটাই, অন্য কোনো কর্মক্ষেত্র নাই, তারা মানুষের সামনে আলোচনা করে, নিজের গলাবাজি করে, নিজের সুর বিক্রি করে, কোরআন সুন্নাহর নামে নিজেদেরকে বক্তা নামে পরিচিত করে আজকে তারা মাহফিলের দোহাই দিয়ে অর্থ ইনকামের একটা পথ পদ্ধতি বের করে নিয়েছে। উপস্থিত বৈঠকে দিনী মুসলিম ভাই বোন, আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার নিজেকে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার পরিবারের খবর নাই, অথচ আমি বগুড়া জেলার মানুষ চলে যাই রাজশাহী, চলে যায় চট্টগ্রাম মাহফিল করার জন্য। তার মানে এখানে কু আনফুসাকুম নয়, বরং আমি যেন ভালো থাকি, আমার পরিবার যেন ভালো থাকে, তাদের জন্য অর্থ ইনকামের একটা মাধ্যমেই মাহফিলগুলো হয়েছে। উপস্থিত আজকে বৈঠকে দিনী মুসলিম ভাই বোন, আমি শুরুতে আপনাদের সামনে কিছু কথা বললাম, আমাদের নিয়তের পরিশুদ্ধতার প্রয়োজন। আলোচক কি আলোচনা করেন যেটা আমাদের ঈমান এবং আমলের উপকার হবে, এরকম আলোচনাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমার আলোচনার বিষয় সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে চালাক, সচেতন কে? আমি এই মর্মে আপনাদের সামনে কিছু কথা রেখেই আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ কোরআনুল কারীমে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যারা এই পৃথিবীতে জীবন যাপন করে, যাদেরই আল্লাহ তাআলা জীবন যাপনের সুযোগ দিয়েছেন, যাদেরই ভিতরে আল্লাহ তাআলার আদেশে রূহ সঞ্চারিত হয়েছে, এরকম প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা বলেন তাকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, যখন সবাই মারা যাবে, কিয়ামতের মাঠ যখন প্রতিষ্ঠিত হবে, ওই সময়ে প্রত্যেক ব্যক্তিকেই, প্রত্যেক নফসকে তার উপার্জিত অনুসারে তার উপার্জন যা থাকবে আল্লাহ তার পরিপূর্ণ ফলাফল দিয়ে দেবেন। ফামান যুহজিয়া আনিন নার
ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুতরাং কিয়ামতের দিন হিসাবে যাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সেই মূলত সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর তোমরা জেনে নাও, তোমরা অবশ্যই জেনে নাও যে দুনিয়ার জীবন তোমাদের জন্য একটা ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই নয়। দুনিয়ার জীবন মানে এটা একটা ধোঁকার জীবন। এই ধোঁকার জীবনকে অতিক্রম করে আমরা মূল যে জীবনে চলে যাব, ওই জীবনের প্রস্তুতি গ্রহণ করতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে আমাদেরকে উৎসাহিত করেছেন যাতে করে আমরা দুনিয়ার চিরস্থায়ী নই, এই বুঝটা নিয়ে আমরা পরকালের প্রস্তুতি গ্রহণ করতে পারি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা একদা উপস্থিত ছিলাম। ফাজাহু রাজুলুম মিনাল আনসার। ঠিক সেই মুহূর্তে আনসারীদের এক ব্যক্তি উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আইয়ুল মুমিনিনা আফজল। মুমিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুমিন কে? সবচাইতে ভালো মুমিন কে? সবচাইতে শ্রেষ্ঠ, সর্বাপেক্ষা শ্রেষ্ঠ মুমিন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহসানুহুম খুলুকা। যার চরিত্র সুন্দর, যার আচরণ সুন্দর, যার চলাফেরা ওঠা বসা আদবের সাথে হয়, যার যাবতীয় বিষয় সুন্দর, যার বচনভঙ্গি সুন্দর, যার ব্যবহার সুন্দর, সেই হলো সর্বশ্রেষ্ঠ মুমিন। সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, আইয়ুল মুমিনিনা আকিয়াস। হে আল্লাহর নবী, আপনি বলেন যে সবচাইতে বিচক্ষণ, সবচাইতে বুদ্ধিমান ব্যক্তিকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা। সবচাইতে বিচক্ষণ, সবচাইতে চালাক হলো সে যার মধ্যে দুইটা বৈশিষ্ট্য থাকবে। এক, আকসারুহুম লিল মাউতি যিকরা, যে সর্বদা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে। দুই, ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইস্তিদাদা, আর মারা যাওয়ার পর তার যে জীবন শুরু হবে, এই জীবনের একটা প্রস্তুতি গ্রহণ করবে। উলাইকাল আকিয়াস, এই হলো বুদ্ধিমান, এই হলো সচেতন, এই হলো চালাক। বৈঠকে উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, তাহলে সচেতন, চালাক, বুদ্ধিমান, বিচক্ষণকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুইটি বৈশিষ্ট্য বললেন। এক, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে, সর্ব অবস্থাতে মৃত্যুর কথা স্মরণ করে। দুই, সে মারা যাওয়ার পর তার যে জীবন শুরু হবে, এই জীবনের হিসাব তার কি হবে, এর একটা প্রস্তুতি নিয়ে সে চলে। উলাইকাল আকিয়াস, এই হলো বুদ্ধিমান, এই হলো সচেতন, এই হলো চালাক। উপস্থিত বৈঠকে দিনী মুসলিম ভাই বোন, আমরা যে বয়সেরই হই না কেন, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, আমরা পৃথিবীতে রয়েছি। আমাদের বয়সের একটা তারতম্য রয়েছে। দাদার বয়স যদি হয় 70, বাবার বয়স হয় 40, এর কম বেশি। নাতির বয়স হয় 10 প্লাস মাইনাস বা অল্প কম বেশি। এই যে বয়সের তারতম্য, দাদা যদি হয় 70 বছরের, বাবা যদি হয় 40 বছরের, ছেলে যদি হয় 10 বছর বয়সের, কিন্তু এই যে বয়সের পার্থক্য, পৃথিবীতে তাদের আসার একটা সিরিয়াল ছিল যে দাদা এসেছে আগে, এরপরে বাবা, এরপরে নাতি। কিন্তু এই পৃথিবী ছেড়ে কে আগে পরকালে যাবে, এই হিসাবটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এমনও হয় যে পৃথিবীতে দাদা বেঁচে রয়েছে, বাবা বেঁচে রয়েছে, নাতি আগে পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। আবার দাদা বেঁচে রয়েছে, নাতিও বেঁচে রয়েছে, বাবাই মাঝখান থেকে ইন্তিকাল করেছে, মারা গিয়েছে, বাবাই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমি এই সংক্ষিপ্ত কথা দিয়ে বুঝাতে চাচ্ছি, পৃথিবীতে আমরা যে সিরিয়ালে আসি না কেন, কিন্তু পরিস্থিতি এমন, কে কখন মারা যাবে এর নির্দিষ্ট কোনো সময়সীমা আমাদের কারো জানা নেই। না পুরুষ, না নারী, না বয়োজ্যেষ্ঠ, না যুবক, না শিশু, কে কখন মারা যাবে এর হিসাব একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। 5টি বিষয়ের জ্ঞান আমার আল্লাহ তাআলার নিকটে রয়েছেন। এর মধ্যে একটা বিষয়, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ জানে না সে কখন কোথায় কিভাবে মারা যাবে।
এই হিসাবটা একমাত্র আল্লাহর কাছে রয়েছেন। সুতরাং আমরা যে যে বয়সেরই হই না কেন, আপন আপন বয়স থেকে আমাদের এই পরিকল্পনা নিয়ে থাকা উচিত যে আমি যদি এখনই মারা যাই তাহলে আমার পরিস্থিতি কি হবে। পরিস্থিতি কি স্বাভাবিক নাকি পরিস্থিতি অস্বাভাবিক? আমার পরিস্থিতি যদি অস্বাভাবিক হয়, আমি যদি আল্লাহর হুকুম আহকামগুলো পরিপূর্ণভাবে মেনে চলতে না পারি, মানুষের হক যদি পরিপূর্ণ আদায় করতে না পারি, মানুষের হক যদি নষ্ট করে চলি, তাহলে বুঝতে হবে পরকালের ফলাফল বড় বড়ই ভয়াবহ। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে এক জানাজা যাচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজাকে লক্ষ্য করে বললেন, আল মুস্তারিহ ওয়াল মুস্তারাহু মিনহু, মুস্তারিহ ওয়াল মুস্তারাহু মিনহু। সাহাবীরা এই দুই শব্দের অর্থ তারা বুঝলেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জানাজা দেখে এই কথা বললেন কেন। সাহাবীরা প্রশ্ন করলেন, মাল মুস্তারিহ ওয়াল মুস্তারাহু মিনহু, হে আল্লাহর নবী, আপনি যে দুইটা বাক্য উচ্চারণ করেছেন, দুইটা শব্দ বলেছেন, এই দুই শব্দের ব্যাখ্যা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আব্দুল মুমিন, মুমিন বান্দা যে ঈমানদার অবস্থায় জীবন যাপন করেছে, ইস্তারিহু মিন মিন আযাবিদ দুনিয়া ওয়া আযাহা ইলা রাহমাতিল্লাহ। মুমিন বান্দা কি করে? সে ইস্তারি হয়ে যায়, সে নিরাপদ হয়ে যায় দুনিয়ার যাবতীয় কষ্ট ক্লাস থেকে এবং দুনিয়ার যাবতীয় বিপদ থেকে নিজেকে পরিত্রাণ দিয়ে ইলা রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের দিকে তারা যাত্রা শুরু করেছে। ওয়াল মুস্তারাহু মিনহু, এইটার ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল আব্দুল ফাজির, আর পাপী ব্যক্তি যে হয়, ইস্তারিহু মিনহুল ইবাদ ওয়াল বিলাদ ওয়াশ শাজার ওয়াদ দাওয়াব। আর ব্যক্তি যদি পাপী হয়, ব্যক্তি যদি গুনাহগার হয়ে যায়, ব্যক্তি যদি ঈমানদার না হয়, তার থেকে পরিত্রাণ পায় আল্লাহর যত বান্দা, পৃথিবীর সমস্ত মানুষ, এমনকি গাছ, এমনকি চতুষ্পদ প্রাণী, কীট পতঙ্গ যা কিছু রয়েছে, তার থেকে পরিত্রাণ হয়ে এবার ওই ব্যক্তি পরকালের পথে যাত্রা শুরু করে দেয়। বুখারী মুসলিমের অত্র বর্ণনায় আপনাদের সামনে উপস্থিত করে বলতে চাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজাকে লক্ষ্য করে দুইটা কথা বলেছেন। মানুষ যখনই মারা যায়, তার জানাজা যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, তার লাশ যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন পরিস্থিতি দুইটা। যদি ব্যক্তি ঈমানদার হয়, যদি ব্যক্তি মুমিন মুসলিম হয়, তাহলে সে দুনিয়ার যাবতীয় কষ্ট থেকে নিজেকে পরিত্রাণ দিয়ে আল্লাহর রহমতের দিকে ধাবিত হয়েছে। আর যদি ব্যক্তি পাপী হয়, তাহলে তার পরিস্থিতি এমন যে তার এই পৃথিবীতে বেঁচে থাকার কারণে মানুষ অশান্তিতে ছিল, এই পৃথিবী অশান্তিতে ছিল, চতুষ্পদ প্রাণী, গাছপালা, তরুলতা যা কিছু রয়েছে সমস্ত কিছু অশান্তিতে অবস্থান করেছে। তাই তার থেকে পরিত্রাণ পেল এই পৃথিবী, আল্লাহর বান্দা যাবতীয় কিছু তার থেকে পরিত্রাণ পেয়ে গেল। উপস্থিত বৈঠকে তিনি মুসলিম ভাই বোন, তাই আমি যদি এখনই মারা যাই, বা প্রত্যেক ব্যক্তি তার আপন আপন জায়গা থেকে এই চিন্তা করা উচিত যে আমি যদি মারা যাই তাহলে আমার পরিস্থিতি কি। আমি মারা যাওয়ার কারণে পৃথিবীর মানুষ কি শান্ত, নাকি আমি মারা যাওয়ার কারণে পৃথিবীর যাবতীয় কষ্ট থেকে পরিত্রাণ পেয়ে আমি আল্লাহর রহমতের দিকে ধাবিত হচ্ছি। উপস্থিত বৈঠকে দিনী মুসলিম ভাই বোন, নিজেকে এভাবে বিচার করা উচিত যে আমার পরিস্থিতি কি চলছে, আমি কি ঈমানদার, আমি কি মুমিন, আমি কি মুসলিম, নাকি আমি পাপী। এই বিচার বিশ্লেষণ প্রত্যেক ব্যক্তিকে আপন আপন জায়গা থেকে করতে হবে। আমি আলোচক, তো আমাকে এখান থেকে বিচার করতে হবে যে আমার পরিস্থিতি কি। যারা উপস্থিত শ্রোতা রয়েছেন, তাদেরকেও আপন আপন জায়গা থেকে বিচার করা উচিত যে আমি যদি এই মুহূর্তে মারা যাই তাহলে আমার পরিস্থিতি কি হবে। পরিস্থিতি যদি ঈমানদার না হয়, তাহলে ভয়াবহ পরিস্থিতি হবে। মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে, যদি ব্যক্তি মুমিন হয়, তাহলে তার কবরটা জান্নাতের টুকনায় পরিণত হয়ে যাবে। তার কবর থেকে একটা সুড়ঙ্গ পথ, একটা রাস্তা বের করে দিয়ে জান্নাত পর্যন্ত এটার সংলগ্ন দিয়ে দেওয়া হবে। জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের নিয়ামত সে কবর থেকেই পাবে। আর যদি ব্যক্তি পাপী হয়, তাহলে কবরে ঢোকার পরে তার পরিস্থিতি ভয়াবহ হবে।
এমনকি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেবেন, কবরের দুই পাশের মাটিকে চাপ দেওয়া হবে, তার শরীরের এক পাশের হাড় আরেক পাশের হাড়ের ভেতর ঢুকে যাবে, এভাবে তার হাড়গুলো চৌচির হয়ে যাবে। উপস্থিত বৈঠকে দিনী মুসলিম ভাই বোন, কবরে যখন রাখা হবে তখন প্রত্যেক ব্যক্তিকে 3টা করে প্রশ্ন করা হবে। এই প্রশ্ন আমাদের সবারই জানা, কিন্তু এই 3 প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যারা পৃথিবীতে এই 3 প্রশ্ন মাফিক জীবন যাপন করেছে, তারাই কেবল এই 3 প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যারা এই 3 প্রশ্ন মাফিক দুনিয়াতে জীবন যাপন করেনি, তারা কিয়ামতের দিন কবরে যখন তাকে রাখা হবে সেই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ইমানদার ব্যক্তিকে কবরে রাখা হবে তখন কবরে তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুক, তোমার রবকে? ইমানদার বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। 2, মা দীনুক, তোমার দিন কি? তখন সে বলবে, দীনি আল ইসলাম। 3, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। যদি ব্যক্তি ইমানদার হয় তাহলে সে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত বৈঠকে দিনী মুসলিম ভাই বোন, ইমানদার 3টা প্রশ্নের জবাব দেবে। আর ব্যক্তি যদি পাপী হয়, ব্যক্তি যদি গুনাহগার হয়, ব্যক্তি যদি ফাজের হয়, বেঈমান হয়, তাহলে 3 প্রশ্ন তাকে করা হবে। সে বলবে, হা হা লা আদরি, আমি তো জানি না, হাই হাই আমি জানি না, এই প্রশ্নগুলোর উত্তর আমি জানি না। বৈঠকে উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, যখন তাকে কবরে রাখা হবে, ইমানদার 3 প্রশ্নের উত্তর দেওয়ার পর তাকে চতুর্থ আরেকটি প্রশ্ন করা হবে, মা ইলমুক, তুমি যে 3টা প্রশ্নের উত্তর দিলে, তাহলে তোমার এই 3 প্রশ্নের উত্তর তুমি কোথা থেকে পেলে? তুমি 3 প্রশ্নের উত্তর কিভাবে দিলে? ইমানদার ব্যক্তিকে যখন এই প্রশ্ন করা হবে তখন সে বলবে, করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। ও আমানতু বিহ, আমি আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। ও সাদ্দাকতু বিহ, এবং এই কিতাব সত্যায়নে আমি আমার জীবন যাপন করেছি। ইমানদার ব্যক্তিকে 3টা প্রশ্ন করার পর যখন সঠিক উত্তর আসবে, তখন চতুর্থ আরেকটি প্রশ্ন করা হবে। সে যখন এই প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারবে, তখন তার কবরকে আল্লাহ তাআলার ঘোষণা মাফিক কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। এমনকি তার কবরকে এতটাই প্রশস্ত করা হবে, মাদ্দা বাসারাহু, তার দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তার কবরকে সম্প্রসারিত করে দেওয়া হবে। আর ব্যক্তি যদি পাপী হয় তাহলে তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। এমনকি কবর সংকীর্ণ হওয়ার কারণে তার এক পাশের হাড় আরেক পাশের হাড়ের ভিতর ঢুকে যাবে। সুতরাং আপনাকে আমাকে এরকম প্রস্তুতি নেওয়া উচিত যে আমি যদি এখনই মারা যাই তাহলে এই প্রশ্নগুলোর উত্তরের আমার অবস্থা কি? আমি কি প্রশ্নের উত্তর দেওয়ার মতো প্রস্তুতি গ্রহণ করেছি, নাকি এই প্রশ্নগুলোর উত্তর দিতে আমি ব্যর্থ? যদি আমি ব্যর্থ হয়ে যাই তাহলে অবশ্যই এটা মনে রাখতে হবে যে পরিস্থিতি সহজ নয়, পরিস্থিতি জটিল। বৈঠকে উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, এটা গেল কবরের মধ্যের জীবন। এরপরে যখন কিয়ামতের মাঠ শুরু হবে, কিয়ামতের দিনের অবস্থা সম্পর্কে 2-1টি কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মাল মুফলিস, এই সাহাবীরা তোমরা কি জানো যে সবচাইতে গরিব কে, সবচাইতে অসহায়, সবচাইতে হতদরিদ্র মানুষ কে? সাহাবীরা বললেন, মাল্লা দিনার লাহু আলা দিরহাম লাহু আলা মাতা। হে আল্লাহর নবী, আমরা তো গরিব মানুষ তাকেই মনে করি যার অর্থ সম্পদ নেই, যার টাকা পয়সা নেই, যার প্রয়োজনীয় অর্থ সামগ্রী নেই, যার প্রয়োজনীয় আসবাবপত্র নেই, ঘর বাড়ি টাকা পয়সা নেই, তাকেই আমরা গরিব মনে করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, তোমরা যেটাকে মুফলিস হিসেবে জেনেছো, দরিদ্র হিসেবে জেনেছো, ও মূলত দরিদ্র নয়। দরিদ্রকে ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে দরিদ্র হলো সেই ইয়াতি ইয়াউমাল কিয়ামা, সে কিয়ামতের দিন আসবে বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, সে সালাতের নেকি নিয়ে আসবে, সে যাকাতের নেকি নিয়ে আসবে, সে সাদাকার নেকি নিয়ে আসবে। ওয়া ইয়াতি কদ শাতামা হাযা, সাথে সাথে সে নিয়ে আসবে কাউকে সে গালি দিয়েছে।
ও কযাবা হাদা, কারো প্রতি মিথ্যা অপবাদ দিয়েছে, ও আকালা মালা হাদা, কারো সম্পদ অন্যায়ভাবে ভোগ করেছে, ও সাফাকা দামা হাদা, কারো সে অন্যায়ভাবে রক্তপাত ঘটিয়েছে, কাউকে হত্যা করেছে, ও দরাবা হাদা, অন্যায়ভাবে কাউকে আঘাত করেছে। এই সমস্ত অন্যায় নিয়ে সে কিয়ামতের দিন আসবে। সাথে থাকবে সলাতের নেকি, সাথে থাকবে সিয়ামের নেকি, সাথে থাকবে জাকাতের নেকি। এক পাশে তার সলাত সিয়াম জাকাতের নেকি, অন্যদিকে থাকবে মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা, অন্যদিকে থাকবে মানুষকে অন্যায়ভাবে আঘাত করা, অন্যভাবে থাকবে মানুষের সাথে অন্যায় আচরণ করা। এই সমস্ত অপরাধ নিয়ে সে কিয়ামতের দিন উপস্থিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুতা হাযা মিন হাসানাতি, এই যে যারা প্রাপ্য, যাদের অর্থ সম্পদ অন্যায়ভাবে ভোগ করেছে, যাদেরকে অন্যায়ভাবে আঘাত করেছে, যাদের প্রতি অন্যায় আচরণ করেছে, তাদের এই অন্যায়ের বদলা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নেক আমল, তার সালাত সিয়াম যাকাতের নেকি থেকে নেকি নিয়ে ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। যতটুকু গালির কারণে তার সম্মান নষ্ট হয়েছে, যতটুকু তার অর্থ সম্পদ অন্যায়ভাবে ভোগ করেছে, ওই পরিমাণ তখন তার অর্থ সম্পদ দেওয়ার সুযোগ নেই, তখন তার গালির পরিবর্তে গালি দেওয়ার সুযোগ নেই, ভালো ব্যবহারের সুযোগ নেই। তখন তাকে এই সালাত সিয়াম যাকাতের নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন ফানিয়াত হাসানাতু, যদি তার নেকি দিতে দিতে তার নেকিগুলো এক পর্যায়ে শেষ হয়ে যায়, কিন্তু পাওনাদারের পাওনা এখনো অবশিষ্ট থাকে, তাহলে কি করা হবে? ফাউকিদা মা আলাই ইউকিদা মিন খাতায়াহুম, পাওনাদারদের পাপকে এবার গ্রহণ করা হবে। ফাতুরিহা আলাইহি, এই পাপগুলো যার কাছে প্রাপ্য ছিল তার উপরে চাপিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, শেষ পর্যন্ত তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেওয়া হবে। বৈঠকে উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, অত্র হাদিসের বর্ণনা যেটা বোঝা যায়, কেউ যদি কারো সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, কিয়ামতের দিন তার সম্পদ দেওয়ার সুযোগ নেই। কারো যদি সম্মান নষ্ট করে, কিয়ামতের দিন তার সম্মান ফিরিয়ে দেওয়ার সুযোগ নেই। তাহলে কি করতে হবে? যতটুকু সে প্রাপ্য, অতটুকু প্রাপ্য হিসাবে তাকে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। নেকি যদি শেষ হয়ে যায়, এক পর্যায়ে পাওনাদারদের কাছ থেকে পাপগুলো নিয়ে নিয়ে এই ব্যক্তির ওপর চাপিয়ে দেওয়া হবে। ব্যক্তি এক সময় নেকি শূন্য হয়ে যাবে, পাপে পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। হাদিস সহিহ মুসলিম। সহিহ মুসলিমের অন্য বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুআদ্দান্নাল হুকুকা ইলা আহলিহা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক পাওনাদারের পাওনাকে বুঝিয়ে দিবেন, প্রত্যেক পাওনাদারের পাওনাকে বুঝিয়ে দিবেন। যদিও বা দুনিয়াতে কেউ অন্যায়ভাবে ক্ষমতা খাটিয়ে, ক্ষমতার বড়াই দেখিয়ে হক আদায় করেনি, কিন্তু কিয়ামতের দিন তার ক্ষমতা থাকবে না, কিয়ামতের দিন কোনো নাম নিশানা থাকবে না, কিয়ামতের দিন থাকবে না চেয়ারম্যান মেম্বার, কিয়ামতের দিন থাকবে না রাষ্ট্রনায়ক, কিয়ামতের দিন থাকবে না কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার পতাকা থাকবে না। সকলেই উলঙ্গ হয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। সেই দিন আল্লাহ তাআলা প্রত্যেকের পাওনাদারদের কাছ থেকে ওই সমস্ত পাওনার নেকি নিয়ে তাদেরকে বুঝিয়ে দেবেন। এক পর্যায়ে ব্যক্তি নেকি শূন্য হয়ে যাবে। নেকি শূন্য হয়ে গেলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাওনাদারের পাওনাকে বুঝিয়ে দেওয়া হবে কিভাবে? হাত্তা ইকাদা লিশাতিল জালহা মিনাশ শাতিল কারনা, এমনকি শিংবিহীন ছাগলের পাওনা যদি এই পৃথিবীতে থেকে থাকে, একটি ছাগলের শিং ছিল আর এক ছাগলের শিং ছিল না, তাই শিং না থাকার কারণে এই শিংওয়ালা ছাগলের আঘাত তাকে সহ্য করতে হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা পরিস্থিতি এমন করে দেবেন যে শিংবিহীন ছাগলকে এই পৃথিবীর বদলা নেওয়ার জন্য শক্তি সামর্থ্য দিয়ে দেবেন। সে পৃথিবীর এই জুলুমের সমপরিমাণ বদলা কিয়ামতের মাঠে নিয়ে দেবেন। উপস্থিত বৈঠকে দিনী মুসলিম ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের উদাহরণ দিয়েছেন। যদিও বা ছাগলের উপরে কোনো শরীয়ত নেই, গরু ছাগলের উপর শরীয়ত নেই, পশু প্রাণীর উপরে শরীয়ত নেই, এটা শুধু এতটুকু, সে জুলুম করেছে, সে অন্যায় আচরণ করেছে, তাই এই অন্যায়ের বদলা এভাবে মিটিয়ে দেওয়া হবে।
তাহলে মানুষের বদলা কিভাবে নেওয়া হবে? কেউ যদি কারো কাছ থেকে অর্থ সম্পদ পেয়ে থাকে তখন তার অর্থ দেওয়ার সুযোগ নেই, তখন নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু মাজলামাতুন লি আখি মিন ইরদিহি আও শাইইন, তোমাদের কোনো ভাইয়ের কাছে যদি তার কোনো ভাইয়ের পাওনা থাকে, হতে পারে এটা সম্মান অথবা অর্থ সম্পদের যে কোনো ভাবেই, যদি তোমাদের কাছে যদি কোনো পাওনা তোমার ভাইয়ের থাকে, যেই বিষয়ে তুমি তার প্রতি জুলুম করেছো, ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম ক্বাবলা আইন আল্লাহ ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, তোমরা ওই দিন আসার পূর্বে তোমার ভাইয়ের এই প্রাপ্তি, তোমার ভাইয়ের যে অংশ এইটা তুমি বুঝিয়ে দাও। ওই দিন আসার পূর্বেই, যেই দিন থাকবে না দেনার, যেই দিন থাকবে না দিরহাম, যেই দিন টাকা পয়সা থাকবে না, ওই দিন আসার পূর্বেই তোমরা দিয়ে দাও। ইন কানা লাহু আমালুন সালেহ, যদি তার নেক আমল থাকে, উখিযা মিনহু বিকদরি মাজলামাতিহি, তার এই নেক আমলের যে নেকি, ওই জুলুমের সমপরিমাণ নেকি তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। ওয়া ইল্লাম তাকুন লাহু হাসানাত, আর যদি তার নেকি না থাকে, উখিযা মিনহু সাইয়্যাআতি সাহিবি, তখন পাওনাদারের পাপগুলোকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। ফাহুমিলা আলাই, এমনকি ওই ব্যক্তির উপর এই পাপগুলো চাপানো আল্লাহ তাআলা শুরু করে দেবেন। বৈঠকে উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, আমার আলোচনার বিষয় সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে চালাক, সবচাইতে সচেতন, সর্ববিখ্যাত বুদ্ধিমানকে? বুদ্ধিমান হলো সে যে পরকালের প্রস্তুতি গ্রহণ করে, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত ইয়ানিল মাউত, সমস্ত স্বাদকে কেটে দেয় যেই বিষয়টি মৃত্যু, তোমরা এই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর কথা স্মরণ করলে কি হবে? যাবতীয় অন্যায় আপনার আমার কাছ থেকে দূরভূত হয়ে যাবে। আর যদি আমরা মৃত্যুর কথা স্মরণ করতে না পারি, আমাদের যাবতীয় অন্যায় আমাদেরকে ধরে বসবে। এমনকি সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমার যা করণীয় আমি তাই করতে পারবো, কিন্তু যদি মৃত্যুর কথা একবার স্মরণে হয়ে যায়, সহিহ ইবনে হিব্বানের বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা যাকারু আদুম মিন যিকিন ইল্লা ওয়াসাহুল্লাহ, কেউ যদি তার কষ্টের সময় মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহ তাআলা তার কষ্টকে দূরীভূত করে দেবেন। ওয়া মা যাকারু আদুন ফি সাআ, আর যে ব্যক্তি তার সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনের সময় মৃত্যুর কথা স্মরণ করবে, ইল্লা যায়্যিকাহু আলাইহি, সাথে সাথে তার দুনিয়ার যাবতীয় ভালো লাগা, দুনিয়ার যাবতীয় ভালোবাসা সব কিছুই ঘোলাটে হয়ে যাবে, সব কিছু নিঃশেষ হয়ে যাবে। বৈঠকে উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, আমরা যে স্তরে অবস্থান করি না কেন, শিশু, যুবক, বৃদ্ধ, সাধারণ জনগণ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, আলোচক, শ্রোতা সহ যারা আমরা উপস্থিত, আমাদের মৃত্যুর কথা স্মরণ করা উচিত, যাতে করে আমরা মৃত্যুর কথা স্মরণের মাধ্যমে আমাদের পরকাল সুন্দর করতে পারি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু কদামা আবদিন ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোন আদম সন্তান তার দুই পা সামনে পিছনে ডানে বামে কোনো দিকে নড়াতে পারবে না, হাত্তা ইউসআলা আন খামস, যতক্ষণ না তাকে 5টা প্রশ্নের জবাব দেওয়া হয়। তাকে 5টা প্রশ্ন করা হবে, 5টি প্রশ্নের উত্তর যথাযথ না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান তার পা সামনে পিছনে ডানে বামে নড়াতে পারবে না। 1, আন উমরিহি, তার পুরো জীবন সম্পর্কে হিসাব বুঝিয়ে দিতে হবে। 1, শাবাবিহি ফিমা আবলা, তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছে। 1, মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তার অর্থ সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 3 নম্বর প্রশ্ন, তার অর্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার উপার্জনের পন্থা কি ছিল। 4, ফিমা আনফাকাহু, সে কোন পথে তার অর্থ সম্পদ ব্যয় করেছে, এইটা জিজ্ঞাসা করা হবে। মাযা আমিলা ফিমা আলিম, সে তার এলেম অনুসারে জীবনযাপন করেছে কিনা, এলেম অনুসারে আমল করেছে কিনা। এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বান্দা তার পা সামনে পিছনে ডানে বামে কোনো দিকে নড়াতে পারবে না। উপস্থিত বৈঠকে দিনী মুসলিম ভাই বোন,
আমরা যখন সবাই রূহের জগতে ছিলাম তখন আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলে এক বাক্যে স্বীকার করে নিয়েছিলাম, ক্বালু বালা, আমরা অবশ্যই অবশ্যই স্বীকার করি আল্লাহ আপনি আমাদের রব। রূহের জগতে আমরা পৃথিবীতে যত নারী পুরুষ এসেছি আসব, সকলেই আমরা এই কথা স্বীকৃতি দিয়েছি আল্লাহ আপনি আমাদের রব। রূহের জগতে এই সাক্ষ্য আল্লাহ নিয়েছেন, কবরের মাঝে আল্লাহ তাআলা এই সাক্ষ্য নেবেন। তাহলে রূহের জগতের সাক্ষ্য আর কবরের জগতের এই সাক্ষী দেওয়া, দুই সাক্ষী তখনই আপনার আমার মুখ থেকে চলে আসবে। রূহের জগতের ওই সাক্ষ্য তখনই বাস্তবতায় চলে আসবে যখন আপনার আমার জীবন এই আল্লাহ আমার রব এই কথার উপরে পরিচালিত হবে। তখনই কেবল আপনি আমি, আমার জীবন আমার মরণ যদি আমি আল্লাহ তাআলার এই বাক্যের উপরে যে আল্লাহ আমার রব এই কথার উপরে জীবন যাপন করতে পারি, তখনই কেবলই সম্ভব যে আল্লাহ আমার রব এই প্রশ্নের উত্তর আমি কবরের মাঝে দিতে পারবো। উপস্থিত বৈঠকে দিনী মুসলিম ভাই বোন, তাই নারী পুরুষ ছোট বড় যারাই আমরা উপস্থিত, সকলের কাছে এই ওসিয়ত, এই নসিহত, এই ওয়াজ সার সংক্ষেপ কথা যে আমাদের মৃত্যুর কথা স্মরণ করে আমাদের জীবন যাপন করা উচিত। মহিলা সম্পর্কে দুই একটি কথা বলেই আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআ ইজা সাল্লাত খামসাহা, মহিলা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 1 2 ওয়া সামাত শাহরাহা, মহিলা যখন রমজানের ফরজ সিয়াম আদায় করবে, ও আহসানাত ফারজাহা, যখন সে লজ্জাস্থানের হেফাজত করবে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন তাকে বলা হবে উদখুলিল জান্নাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তা, হে মহিলা তুমি জান্নাতে প্রবেশ করো, তোমার জান্নাতের যে দরজা দিয়ে মন চায় তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। বৈঠকে উপস্থিত দিনী মুসলিম বোন, আপনার কাছে এই হাদিস যে মহিলাদের জান্নাতে যাওয়া সহজ, 1 5 ওয়াক্ত সালাত জরুরি অবস্থা ছাড়া সারা যাবে না, মহিলাদের যে নির্দিষ্ট কিছু দিন রয়েছে ওই সময় ছাড়া বাকি 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করা, 2 রমজানের সিয়াম আদায় করা, 3 লজ্জাস্থানের হেফাজত করা, 4 স্বামীর আনুগত্য করে জীবন যাপন করা। যদি এই 4 বৈশিষ্ট্য মহিলাদের মধ্যে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে কিয়ামতের দিন বলা হবে তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা তুমি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারো। বৈঠকে উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, আমার আলোচনা সার সংক্ষেপ বলে আমি আমার আলোচনা শেষ করব। আলোচনা শুরু করেছিলাম আমাদের যে মাহফিলগুলো চলছে এই মাহফিলগুলোর সংস্করণের প্রয়োজন। যারা আয়োজক তাদের যেন উদ্দেশ্য এইটা না হয় যে মাহফিল মানে অর্থ সম্পদ ইনকামের একটা মাধ্যম। যারা আলোচক তাদেরও একথা জেনে নেওয়া উচিত যে আমি আলোচক এর মানে এইটা নয় যে আলোচনা করে আমার কিছু অর্থ সম্পদ ইনকাম হবে, এইটা নয়, বরং আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন কোরআন সুন্নাহর জ্ঞান, এটা মানুষের সামনে প্রচার করা। 3 যারা শ্রোতা রয়েছেন শ্রোতাদের সচেতন বিচক্ষণতার পরিচয় দেওয়া উচিত যে আলোচক কি আলোচনা করেন সেইটা আমরা জানবো, বুঝবো এবং সে অনুসারে চলবো। আল্লাহ আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদেরকে সঠিক কথাগুলো জানার, বোঝার এবং সে অনুসারে চলার তৌফিক দান করেন। এই বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।